যেসব মহিলাদের বাচ্চা হতো না, আমার মা তাদের জন্য ওষুধ বানাতো। একটা আশ্চর্যজনক বিষয় হলো, যেই ঘরে মহিলাদের জন্য আমার মা ওষুধ বানাতো, ওই ঘরে আমার মা কাউকেই নিয়ে যেত না। ওই ঘরে শুধু আমাদের বাসার কাজের মাসির যাওয়ার প্রবেশ ছিল। কিন্তু আমার যখন বিয়ে হলো, আমার কোনো বাচ্চা হতো না। তখন আমি আমার মাকে বললাম, মা, তুমি তো সমস্ত মহিলাদের জন্য ওষুধ তৈরি করে দাও বাচ্চা হওয়ার জন্য, তাহলে তুমি আমার জন্য ওষুধ বানিয়ে দাও। মা আমার কাছে এমন কথা শুনলে খুব রেগে গেল। ও আমাকে বারণ করে দিল। তারপর আমি আমাদের বাড়ির কাজের মাসিকে বললাম আমাকে সাহায্য করতে। সেদিন কাজের মাসি মুখটা লুকিয়ে মায়ের ঘরে চলে গেল। মা তাকে জিজ্ঞেস করলো, তোমার মুখটা চাপা দিয়ে আসো কেন? কাজের মাসি বলল, তার মুখে তেলের ছিটা গিয়েছে, তাই মুখটা খারাপ হয়ে গিয়েছে। তারপরের দিন সকালবেলা কাজের মাসির জায়গায় আমি মায়ের ঘরে চলে গেলাম। আর ওইখানে গিয়ে নিজের চোখে যেই ঘটনাটি দেখলাম, তা দেখে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেল। আমার মায়ের নাম পায়েল। ওই গ্রামের সবচেয়ে বেশি পড়াশোনা জানা মেয়ে ছিল আমার মা। গ্রামের মধ্যে প্রথম এমন মহিলা ছিল যে ডাক্তার হয়েছিল। কিন্তু আমার মা পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, কারণ আমার দাদু হঠাৎ করেই মারা গিয়েছিল। দাদু মারা যাবার পর থেকেই আমার মা ডাক্তারি করা শুরু করলো। তারপর আমার মার বিয়ে হয়ে গেল। তারপর আমি এই পৃথিবীতে এলাম। এখন আমার বিয়ের বয়স হয়েছে। আমার মা ঘরের ভিতরেই মহিলাদের চিকিৎসা করত। এসব মহিলাদের বাচ্চা হতো না, আমার মা তাদের জন্য ওষুধ বানিয়ে দিত। আর সেই ওষুধ খাওয়ার পরেই তাদের বাচ্চা হতো। আমার কাছে একটা বিষয় খুব অদ্ভুত লাগতো, আর সেটা হলো, আমার মা তাদেরকে আলাদা কেন রুমে নিয়ে যায়? সে সবার সামনে কেন চিকিৎসা করে না, কেন আড়ালে সে চিকিৎসা করে? আমার 16 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমি ওই রুমে একবারও ঢুকতে পারিনি। কারণ ওই রুমে আমার মা কাজের মাসি ছাড়া আর কাউকেই ঢুকতে দেয় না, এমনকি আমার বাবাকেও না। আরেকটা ঘটনা আমার খুব অদ্ভুত লাগতো। যেসব মহিলা ওই রুমে ঢুকতো, তার কিছুক্ষণ পর ওই রুম থেকে চিৎকারের আওয়াজ আসতো। আওয়াজ শুনে মনে হতো যে কোনো মহিলা ওইখানে সন্তান জন্ম দিচ্ছে। কিন্তু ওই ঘরে তো কোনো সন্তান জন্ম হতো না। তাহলে চিৎকারের আওয়াজ কেন আসতো? এই প্রশ্নটি আমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খেত। তারপর আমার বিয়ে হয়ে গেল। আমার বর খুব ভালো ছিল, কিন্তু আমার মাকে নিয়ে তারা খুব মজা নিত। তারপর একদিন বাপের বাড়ি ঘুরতে গিয়ে দেখলাম মা অনেক বড় একটা মেশিন কিনেছে। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, এটা কি? মা বলল, তুই এটা বুঝবি না। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, তুমি তো কোনো অপারেশন করো না, তাহলে এই মেশিন দিয়ে কি হবে? তখন মা বলল, এই মেশিনটা আমার ভীষণ দরকার, আমার কাজে লাগবে। গল্পটি ভালো লাগলে নেক্সট পার্ট দিব। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে।